চিরকালের অভ্যেস, ক্ষত বিক্ষত হৃদয় পিঞ্জ যার একমাত্র সম্বল, যাকে ভালোবাসা যায় না, জড়িয়ে ধরা যায় না, স্বপ্ন দেখা যায় না, শুধু করা যায় ঘৃণা আর অপমান। আজ আমি তোমাদের একটা গল্প শোনাতে চলেছি। এটাকে গল্প মনে করে একেবারে উড়িয়ে দিও না, আবার সম্পূর্ণরূপে গ্রহণ করার জন্য জোরাজুরিও করবো না, শুধু শোনো। আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা। বাঁকুড়ার এক গ্রামে এক কৃষক পরিবার বসবাস করত। কোথায় গেলে? একটু জল দাও দেখি, খাই। তুমি কখন এলে গো? আরে এই এলু। এত তাড়াতাড়ি? দেখছে মানুষটা খেটে খুটে এলো, কোথায় জল দেবে তা না, হাকিমের জেরা শুরু হয়ে গেছে। এই নাও গিলো, জলটাও খাও আর আমাকেও গিলে খাও। তোর অত তেজ কিসে? হ্যাঁ, বতর খাটিয়ে আসি বলেই না চালাতে খাচ্ছিস? মা আগে নাই তোর আসে না? কি আমার কথা খাটে না? আমার অমন সোনার মতো চকচকে চাঁদপানা দেহটা আমার পাশের মতো হয়ে গেল এই নিচে সংসারে খাটতে খাটতে। তা ছেলে মেয়ে নিয়মি ওরে ওটা ওঠা, ছেলে মেয়ে আমি একা বিয়েছি, তাহলে তোরও হাসছে তো। এই দেখেছো, ভুলে গেছি জল খেতে। বলছি একটু শোনো তো এদিকে। মা কিন্তু শান্ত হয়ে গেল, বল কি বলবেন? এই দেখেছো, জমিদার মশাই একটা যন্ত্র আনিয়েছে। কি যন্ত্র গা? আরে ধান মারতে পাটা লাগবে কি গো? পাটা লাগবে নি? না, পাটা লাগবে কি? ওই জমিদার মশাই একটা যন্ত্র আনিয়েছেন, তাতে ওই একটা গোলার মতো কি একটা লাগানো রয়েছে, আর তাতে ওই কাটা 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 দাগ রয়েছে, বুঝলে? যখন ঘুরছে কি শব্দ গো, একেবারে ভয় 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 করছে। আর তার উপর যখন ধানের আটিগুলো দিচ্ছি, একেবারে ছন 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 করে ছিটিয়ে পড়ছে মাটিতে। পোয়ালও হচ্ছে খুব। ওই পরে পোয়ালগুলো সরিয়ে নিলেই হয়ে গেল। ওই রতনের বাবা আছে না? হ্যাঁ, ওই পাড়ার ওই রতনের বাবা ঠিক মতো জানকি দিতে পারে নাই, নইলে তো আজকেই 10 কাঠা জমির দানে হুসুস করে ঝেড়ে দিতুম। তাই তাড়াতাড়ি হয়ে গেল, তাই চলে এলুম। ওই কানাপুটিকে দেখছি না, ওরা কোথায়? কই রে কানাপুটি, এদিকে আয়। কিছু বলছিলে মা? হ্যাঁ, তোদের বাবা কিছু বলছিল। বলো বাবা। বলি সারাদিন ধেই ধেই করে নেচে বেড়ালে হবে? যা ওই জমিদার বাড়ি গিয়ে দেখে আয়, কি একটা যন্ত্র এনেছেন জমিদার মশাই। বুড়োরা খেয়ে দে কাজ নেই, শুধু যন্ত্র আর যন্ত্র। মা, তুমি বাবার নাম মুখে নিলে? এই রে, তা আমার সৌঠাও নাম রাখলেন ওনার বুড়ো। হ্যাঁ রে, আমি নামে যেমন বুড়ো, ওই কাজেও তেমনই বুড়ো। আর এই তোরা এই তিনটে আমার কাঁধের, এই বুড়ো কাঁধের ওপরে ঘর দিয়ে আছিস, দাঁড়িয়ে আছিস। থামো থামো, অনেক হয়েছে, এখন কিছু মুখে দিয়ে আমি উদ্ধার করো দেখি। চলো 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 চলো। চল দিদি, জমিদারের ঘর থেকে ঘুরে আসি, যন্ত্র দেখার নাম করে চিত্রাকেও দেখে নেব। মুক্তি চাইবে দিদি। যাত্রাভিমান যেমন তেমনই গম্ভীর মানুষ। ওনাকে ঠিক অত্যাচারী বলা যায় না, তবে নিজের বিষয়টি খুব ভালো বোঝেন ও নিজ স্বার্থের জন্য তিনি যা খুশি করতে পারেন। জমিদারের 2 কন্যা, চিত্রাঙ্গদা আর অনুসূয়া। ওই যে চিত্রাঙ্গদা দাঁড়িয়ে আছে। ছোট দিদিমণি, এইখানা পেন নাম কি আমার নাম ধরে ডাকা? আমি তোর মনিবের মেয়ে
দেখি তো ঘুম বাজি আগে রাগ করবেন না চতুর্থী দিদিমণি, কারণ ওরকমই তো পাল্টাতে হবে না নিজেকে। না আসলে আমি একটি জিনিস দেখতে এসেছিলাম। কি কি আমি জানতো আমি মেশিন আজ তো বাবার কাছে নিয়ে গিয়ে যদি গ্রেড না খাওয়াচ্ছি তো আমার নাম না সভ্যতাকে তাড়াতাড়ি পাল্টাচ্ছে, তাই না? তা বটে গা। এই যে যন্ত্রটা দেখছো, এটাকে বেতার বলে। আহা আহা, প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। ঠিকই করেছো, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। বাবা বাবা এ আমাকে গাল বন্ধ করেছে, বলে কিনা আমি মেশিন আমি যন্ত্র, একে শাস্তি বন্ধ। কি তুই আমার মেয়েকে গাল দিচ্ছিস? এত বড় সাহস! আমি ওনাকে বাহান করিনি, উনি ভুল করছেন। ক্ষমা করে দেন বাবু, পায়ে না, ও ভুল করেছে, শাস্তি দেবো আমি। এই ছড়া, ওঠ ওঠ বলছে ওখান থেকে, যা ওখানে গিয়ে 5 বার কান ধরে বস কর, যা। আরে অনু, ব্রিলিয়ান্ট গার্ল। সে কি রে বাপ, এসব বাপের জন্মের নাম শুনিনি। মানে বালিকা মানে মেয়ে ছেলে, ও বুঝলি? মেয়ে ছেলে। হ্যাঁ মেয়ে ছেলে, স্কুলে তো পড়লিনি, জানবি কি করে? বাবা শোনো না, একটা ম্যাজিক দেখাবো। ও মা, একটা প্রদীপ জ্বালিয়ে আনো না। মেরে প্রদীপ দিয়ে কি হবে? তুমি আনোই না। আচ্ছা বাবা এই কাগজটা দেখো তো। কই রে, কিন্তু লেখা নেই এতে। ফাঁকা তো। ও মা কোথায় গেলে? আসছি। এই বোন এদিকে একটু আয় তো, প্রদীপটাকে ধর, এই কাগজটাকে তাকাতে হবে। দেখো বাবা। আরে অবাক কাণ্ড, এটা আমার নাম ভানু। কি করে বললি বল দেখি? এইসব বিজ্ঞানের খেল বাবা। পেঁয়াজের রস দিয়ে নামটা লিখেছিলাম, তাপ দিতেই আসল লেখাটা বেরিয়ে গেল। বাহ, অবাক কাণ্ড। চলো অনেক হয়েছে, চলো খাবে এবার। এই কুটি যা তো, তোর মাকে ডেকে আন, একটুখানি এটো বাসন কটা মেজে দিক। আগে মা ঠাকুরন। দিনকাল আচ্ছা পড়লো বাবু। হ্যাঁ আজ নুন নাই তো কালকে পান্তা ধুলোই। বউ ছেড়ে নিয়ে না পথে বসতে হবে মনে হচ্ছে এবার। তা যা হয়েছো দাদা। হ্যাঁ রে, তোমার বউ বাবুটা পারছেনি গো। হ্যাঁ বেটি আমার ডাবর হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। বিয়ে খাওয়া তো দিতে হবে। হুম। কি যে করি দাদা। তা তোমার সন্ধানে কোনো বাতরটা তো আছে নাকি দাদা? আরে আছে তো। কি বলতো? ওই তো রে বাবা, ওই আমাদের যে মদনা আছে না, হ্যাঁ মদনার ব্যাগটা বিকাশ বিয়েটা দিয়ে দে। ও মাঝি পাড়ার মদনা, শুনেছি ছেলে 2 কলম লেখাপড়াও শিখেছে। হ্যাঁ, আর কাঠের কাজ তো ভালো জানে, দিয়ে দে, ঘরে ফিরতে দেখতে পাবি। আচ্ছা দাদা, সে দেখবো। হ্যাঁ, এই হ্যাঁ। দাদা, পেটে দুবেলা ভাত জোটে না, এদিকে বিয়ে দিতে গেলে কত জোগাড় যন্ত্র আমাদের বিনা পাওনাও তো দিতে হবে। কি যে করি, সব জোগাড় যন্ত্র করতে হবে। আরে নেতি দোকানে তুই ফোন দিয়ে যাচ্ছিস বল দেখি। বলো যাও, মিথ্যে বলে কি করে বল দেখি। বাবা, তা তোর মরদ কেমন আছে গা? ওই আছে গা, পেটে ব্যথা তার, হরিমোর দিকে দেখাচ্ছি। তার বড় অভাব দাদা। মারি আগে। আরে ওদের ভেটা বিয়া গেছে, বিয়া গেছে, ওরে বিয়া গেছে। এটা বদ্ধ কালা, আরে শুনতে পাই না। দুটো
কাছ থেকে লিয়াই ধরে বিয়াই, আরে ও বিয়াই, যাও কই? এদিকে কোনো দিকে ও আর শুনতে পাবেন না। আরে ও বিয়াই, এদিকে এসো কেনে? বিয়াই, তো বিড়ি দাও দেখি। কি বিড়ি? বিড়ি দেখি আর মানুষ ধরে। আরে বিড়ি লয় বিড়ি বটে। ও বিড়ি। কাজ কেমন চলছে বলতে কি? কি কাজ কেমন চলছে বলতে কি? কাজের কথা কইছে। ও কাজের কথা কইছো মন্টুদা। সে কাজ কি আর আছে গা? ছোটবেলায় নাইতে গিয়ে বাবার সাথে কত মাছ ধরে এনেছি। বাবু, তখনকার জমিদার বাবু আমাদের মোটা টাকায় কিনে নিতেন। পদ্মা থেকে কত ইলিশ ধরে এনেছি। আর এখনকার জমিদার পুকুরে মাছ চাষ করে বিলেতি মাছ খাচ্ছে। আমরা মাঝি ঘরের ছেলে গো দাদা, ঠিক জেলে নয়। ওই পেশো বইবোতরা এদুল পুকুরে মাছ ধরে খাওয়াচ্ছে। আমাদের দিন ওই কোনো রকমে চলে যাচ্ছে গো দাদা। বিয়াই রে, দুঃখ করিস নি। সব এক অবস্থা বিয়াই, সবারই একই অবস্থা রে। আচ্ছা আমরা আবার কি বুড়ো দাদার কাছে যে কতটা পারবো? হ্যাঁ, তাহলে একটা বিড়ি চুরি করা যায়। যাবে বলছো? তা চলো কেনে? চলো। যাবি নাকি আমাদের লগে? চলো যাই। আরে ও ঘেটা বিয়াইটাকে ধরলে বড় বদ্ধ কালা শুনতে পারি। আরে বিয়াই তুমি যাও কই? এসো দিকিনি আমাদের লগে। বলি আরে কানা, তুই ছোট দিদিমণি মুখ দেখতে গেলি কেন বল দেখি বাবা? বাবা আসলে আমি, ও মা বলো না। আমার পছন্দ। তোমার হ্যাঁ গা, আমার বিয়ের বউ বাজার দিনেও ছুটেছিল না মাঠে জমি দেখতে। এমন চাষি জমি দেখিনি বাবা, বিয়ে দেখেও মাঠে ছোটে। বাবা তুমি? আরে আমি বুঝি রে কানা, কিন্তু কি করব বল, ওরা জমিদার, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। এটা হবার নয় বাবা। কখনো ওই বামুন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না। বাবা আমি শহরে যাব, রোজগার করব। কত শখ দেখি, শহরে যাব রোজগার করবো, ওসব করার দরকার নেই। আমাদের 3 বিঘা জমি আছে, আর ওই জমিদার বাবুর কাছে কিছু ভাগ চাষি নিয়ে নেবো, ওতে তো 2 মুঠে চলে যাবে বাবা। ও যেতে হবে না বাবা, যেতে হবে না। হ্যাঁ বাবা, আমার একটা মাত্র বলা, আমি থাকতে পারবো। আচ্ছা মা, রইলুন এখানে। বুড়োদা, আরে মন্টু রে, হে আয় 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 আয়। না খাও। কেমন আছো? ও বাবা, এদিকে সবাই, হে আয় 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 আয়। হ্যাঁ, এ বলবো বুড়িমা, এই তুমি যা একটু ওদের জন্য একটু জল বাতাসের ব্যবস্থা করে যাও। এই যা একটু ধাতস্থ বলি, তোদের কাজ করবেন কি খবর রে? আরে মন্টু, তোর তো ডাক এলো বলে রে। আরে ওই তো পরাণ মুখুজ্জের মেয়ের বিয়ে, তো ডাক এলো বলে বেটা পালকি নিয়ে যাবি, পালকি তো লাগবেই বিয়েতে, বেটা 2 পয়সা কামাবি। পালকিটা সে বিচে দেবো গো মন্টুদা। আরে সে কি রে, পালকি বিচে যাবি কেন হঠাৎ? আর দাদা গো, জন্ম থেকে আমি এই ব্যবসা করে আসছি পালকি। আজকে বাবু নতুন গাড়ি কিনেছেন গো, খিটন নাকি গাড়ি। সে কি রে? হ্যাঁ গো, হ্যাঁ বউ আর পালকিতে যায় না দাদা, বউ আর পালকিতে যায় না, ওই গাড়িতে করে বউ যায় শ্বশুর ঘর। আরে আর ওদের খরচ অনেক কম হয়। হ্যাঁ হ্যাঁ, খরচ অনেক কম হয়। আর এই যে 6 বেহারা আছে, ওদিকে তো খাওয়াতে হয়নি গো, ওই জন্য লাগে না। সেদিনে ওই ভোলাপালের বেটির বিয়ের জন্য 2 আনা আমাকে বায়না দিয়ে গেছিল জানো। আজকে সকালে সৌটা নিয়ে চলে গেছে, বড় লাচারে পড়ে গেছে। কাঁদিস না রে মন্টু, কাঁদিস না। মন্টু কাঁদিস না। বুড়ো দাদা
কথা শুনে আমিও কিছু কইছি। বল বল বল। আগে কত কাপড় কেচেছি, জমিদার ঘর থেকে কত কাজ আসতো, সোডা দিয়ে কেচে শুকিয়ে রোজগার করেছি। আর এখন ওই সব কি সাবান নাকি বেরিয়েছে, গাড়ি ঝিড়ায় সব কেচে কাজ করে দিচ্ছে। খুব কম কাজ আছে দাদা। সময় যা আসছে বাপ ঠাকুরদার কাজ ছাড়তেও পারছি নি। আরে কাজ তো আমারও গেছে রে। হ্যাঁ রে, আমারও কাজ গেছে। জমিদার বাড়িতে আগে ওই 50 জন লোক মিলে এক মাসে ধান ঝেড়ে হিমশিম খেয়ে যেত, আর এখন সেই কাজ ওই 21 দিন 7 দিনে হয়ে যাচ্ছে। এক মাসের কাজ 7 দিনে হয়ে যাচ্ছে। একটা যন্ত্র আনিয়েছেন জমিদার বাড়ি, আচ্ছা সেইটাতে এখন তুই বল দেখি আমি 21 দিন কি করি? গরিবের মুখে রক্ত ওঠে রে, আর বাবুদের মুখে গ্রাস ওঠে। দাদা, এর একটা বিহিত হওয়ার প্রয়োজন আছে দাদা। দাদা, শুধু কি তোমাদের কথা, আমার কথা বলো তো। আগে জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করলে পেটে দুটো ভাত করতো, আর এখন বাবুরা সব কয়লা কিনেছেন গো, কয়লা। জীবন শেষ দাদা। পারবি পারবি তোরা? চল চল জমিদার বাবুর কাছে আজই যাই আমরা, গিয়ে ওনাকে আমাদের এই আবেদন রাখবো। উনি অজাত সত্যি ভালো মানুষ, আমাদের আবেদন ঠিকই শুনবে। চল 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 জমিদার মশাইকে বলি আমাদের। দরকার হলে আমরা বল প্রয়োগ করবো দাদা, আমরা বল প্রয়োগ করবো। আমরা একটা আন্দোলন করবো দাদা, প্রয়োজনে আন্দোলন করবো। জীবনের এই যে শরীরের যে শেষ রক্তবিন্দু আছে সেই অবধি লড়াই করবো দাদা। চলো চলো। আমাকে কম ভেবো না দাদা বাবু, পুরুষ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবো। আর বিয়াও বলেছে আমাদের সঙ্গে থাকবেন দাদা বাবু। ঠিক আছে, চল 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 এখনই যাবো জমিদার মশাইকে আমাদের আবেদন। মানুষের পরিশ্রম কমেছে ঠিকই, কিন্তু খেটে খাওয়া মানুষের রোজগার কমেছে। তখন মেশিনে ধান ছাড়া হতো, এখন মেশিনে ধান ছাড়ে রসায়ন গাড়ি সবার প্রস্তুত হচ্ছে, মানুষ মোটর গাড়ির ব্যবহার শিখছে, ফলে কাজ হারাচ্ছেন বহু মানুষ। আর এদিকে জমিদার বাড়ির 2 কন্যা বচসায় লিখত। আসলে কারো ভাত জোটে না, আর কারো ঝগড়া ছাড়া ভাত হজম হয় না। বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বড় মেয়ে, বাবা আমাকে বেশি ভালোবাসে আর মা আমাকে বেশি পাত্তা দেয়। ছাই, মা তোকে বেশি পাত্তা দেয় বটে, কিন্তু ভালোবাসে বাবা আমাকে বেশি। মায়ের ভালোবাসাই বড়, বাবা বড়, মা বড়। এই চোখ রাঙাবিনি, এই তো শুটকি মাছের মতো চেহারা। আর তুই তো একখান পুরো ব্যাং। কি আমি ব্যাং? হ্যাঁ তুই ব্যাং। কথা এই আমার চুলের দিবি, তোর বিয়ে হবে নি হবে নি হবে নি, অভিশাপ দিলুম। আর এই আমার থুতুর দিবি, তুই আজকেই মরবি। ওই চাষার বেটা কানাকে তুই বিনা অপরাধের সাথে পাজি পাপি মেয়ে কোথাকার। এটা তোর কি শুনি? কবে রে? দেখো না মা, বলে কি আমার বিয়ে হবে নি। আর ও আমাকে বলেছে আমি নাকি মরে যাবো। বেশ করেছি। এত বড় হয়েছিস তাও তোদের ছেলে মানুষই কাটেনি, লোকে কি বলবে বলতো? ছি 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 ছি, তোর বাবার এত নাম ডাক, আর তোরা কি করছিস আবার? এই যা যা, পালা এখান থেকে এক্ষুনি পালা। লেখাপড়া শিখে মেয়েগুলো কেমন বজ্জাত হয়েছে দেখেছো? ওদের বিয়ে দিয়ে ওদের সংসার দেখে আমি 2 চোখের পাতা এক করবো তা না, সারাদিন শুধু ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে বাড়িতে। আর পারছি না। তোমার আবার কি হলো? কিছু হয়নি। আরে বলোই না। বিরক্ত করো না তো। কি হয়েছে? ও যারা বিদ্রোহ করেছে শুনলাম। সে কি? আমার কাছে আসছে ওরা। কি বলছো? বাবু কথা বলবেন না, পেন মা। আমাদের কিছু আর্জি ছিল বাবু,
ওসব আজই টাজি আমি কেউ শুনতে পারবো না। বাবু বাবু আপনি আমাদের বাবা, উনি আমাদের মা। আপনারা যদি আমাদের কথা না শোনেন তাহলে কোথায় যাই বলুন দেখি বাবু? আমাদের কথাটা একবার শুনুন। এই দেখুন না, এই বিহারি এই মাছ ধরে খায়, আপনি ওর মাছ কিনছেন না, তাহলে ওর সংসারটা কি করে যাবে বলুন দেখি বাবু? আমাদের কথাটা একটু শুনুন। আর আমাদের একটু নেতি ধোপনি, ও আর কাপড়ের বায়না পায়নি গো বাবু, কাপড়ের বায়না পায়নি। বুড়ো দাদা চাষের দাম পাচ্ছি নি, আর মন্টু দাদা তো মাইকে বেচে দেবে বলেছে। তাতে আমি কি করতে পারি? আরে শোনোই না ওদের কথা। ওহ, এই মেয়ে মানুষদের স্বভাব। দেখছে ঘর ভর্তি এতগুলো পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, এই সময় দাঁড়িয়ে তোমার লজ্জা করছে না? না গো, লজ্জা করে না। এতগুলো প্রজাদের সামনে তাদের মাতা ঠাকুরানিকে অপমান করতে তোমার যেমন বাধে না, আমারও লজ্জা করছে না। দেখো, এরা আমার সন্তানদের মতো, আর সন্তানদের সামনে কিসের লজ্জা? কিন্তু যে জমিদারিতে তোমার এত অহংকার, সেই জমিদারি তোমার একদিন ঘুচবেই, দেখো ঘুচবেই। আর এই মেয়ে মানুষের চোখের জলে তুমি একদিন পিছলে পড়বেই, দেখো পড়বেই। মেয়ে মানুষ কই রে? শুম্ভ, নিশুম্ভ, এদিকে আসবে একবার। মার এই বেঈমানগুলোকে। হ্যাঁ, তোরা বেঈমান। কি বাবু, ওরা ছোট লোক। বেঈমান, হ্যাঁ। এই মেরে বিদায় করতে দে। বদ্যি দেখে আর কি হবে রে বাবা? বদ্যি দেখে আমার এই শরীরের জ্বালা জুড়বে, মনের জ্বালা কি আর জুড়বে বাবা? মনের জ্বালা তো জুড়বে না। কানা, এই কানা, বলো বাবা। বলছি না বাবা, তুই শহরে যাবি? তুই চলে যা বাবা, চলে যা। এইখানে থেকে কিছু হবে না। চাষে কি আর সোনা ফলে রে বাবা? চাষে কি সোনা ফলে? চাষে আগুন ফলে, আর সেই আগুনে আমাদের মতো এই হত দরিদ্র মানুষ পুরো ছাই হয়ে যায় বাবা, পুরো ছাই হয়ে যায়। চলে যা বাবা। আমি ঠিকই করেছি গো কানার মা, আমি ঠিকই করেছি। তুই চলে যা বাবা, তুই চলে যা। এই জমিদারের রাবণ রাজত্বে থেকে তুই বাঁচবি নি বাবা, তুই বাঁচবি। তুই চলে যা। আমাদের এই বুড়ো বুড়িকে দুটো খেতে দিতে পারবি তো বাবা? পারবো বাবা, পারবো। শহরে যাব, দিদির বিয়ে দেব, রোজগার করব, আর সেই ঘর বাড়ি তৈরি করব, সেখানে তোমরা আমার দেবতা দেবী হয়ে থাকবে বাবা। পারবো, পারবো বাবা। কই গো, চলো কুটির মা, চলো চলো বাবা, চল বাবা, চল। আমাদেরকে নিয়ে চল বাবা, নিয়ে চল, নিয়ে চল বাবা। কিন্তু শক্তিমানের কাছে দুর্বলের পরাজয়, কিংবা ধনীর কাছে অত্যাচারিত হয়ে যাচ্ছে দরিদ্র গোষ্ঠী। কে এক অন্তহীন নিয়ম। এই যন্ত্র জগতেও তার কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না। যুগ আসে, যুগ যায়, যুগের অন্তর হয়, যুগান্তর হয়। কিছু নিয়ম স্থায়ী হয়, আর কিছু চিরতরে হারিয়ে যায়। ওই পরিবারের গল্প আমি আর জানি না, আর খবরও পাইনি। শুধু এটুকু আমি নিশ্চিত যে চিত্রা আর কানার প্রেম হয়নি। কারণ এই সমাজ ধনী আর দরিদ্রের যে সীমারেখা তৈরি করেছে, তা সহজে ঘুচবে না। নমস্কার। ভুল ত্রুটি মার্জনীয়। যাই হোক, আমাদের নাটকের নাম ছিল যুগান্তর, যার জমিদারের চরিত্রে অভিনয় করেছে পুষ্পেন্দু মাঝি,
আর জমিদার গৃহিণী অর্থাৎ গিন্নিমা, তার চরিত্রে ছিল বিনীতা বিশ্বাস। আর এটা হচ্ছে জমিদারের ছোট কন্যা অর্থাৎ চিত্রাঙ্গদা, তার চরিত্রে ছিল তৃষা ঘোষ। আর জমিদারের বড় কন্যা, তার চরিত্রে ছিল অনুসোয়া, সে হচ্ছে অদিতি মণ্ডল। আর আমাদের এই যে মন্টুদা চরিত্রে অভিনয় করেছিল। এবং আমাদের এই নাটকের লেখক পরিচালক দুটোই হচ্ছে আমাদের সবার প্রিয় আশুতোষ দা। আর একটা ভাইকে আমরা পেয়েছি সঙ্গে, ফার্স্ট সেমের ভাই, অনেক সাহস দেখিয়ে আমাদের সঙ্গে এসেছে। এগুলো ঘেটু চরিত্রে সৌভিক দাস। আর নেতি ধোপানি, এরপর আছে নেতি ধোপানি চরিত্রে ছিল সায়নী মণ্ডল। আর বিআই চরিত্রে ছিল শঙ্কু ঘোষ। আর আমি হলাম কৃষক ওরফে বুড়ো বিজয় কোনাই। আর কৃষক গৃহিণী অর্থাৎ আমার স্ত্রী, সেটা হচ্ছে সৈনী কুমার। আর আমাদের পুত্র এবং কন্যা ওরা হচ্ছে কানা এবং পুটি, অনির্বাণ দাস আর অনুশ্রী মণ্ডল। আর আমাদের এই নেপথ্যে কণ্ঠে যা ছিল এবং পুরো এতে ছিল, আমাদের অনেক সহযোগিতা করেছে হচ্ছে সায়ন্তিকা হালদার। আর যাদের অনেকটা সাহায্য এবং শেষে যাদের আমরা দেখলাম শেষ পরিণতি হলো যাদের মাধ্যমে, তারা হচ্ছে দুজন রাঠিয়ার, তারা হচ্ছে রাজেন্দ্র দা, তারা হচ্ছে দিবেন্দ্র দা। আজকের মতো আমাদের নাটক। আচ্ছা, আর আরেকজনের অবদানও ছিল আমাদের এখানে, সে হচ্ছে লাইটম্যান শ্রেয়া সামন্ত। আমাদের সমগ্র পরিচালনায় প্রচুর হেল্প করেছে, সাহায্য করেছে। ধন্যবাদ।